মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার জান্নাতের সঙ্গী কে? তা আল্লাহ বলছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে মাঝে মাঝে এমন প্রশ্ন করতেন, এমন প্রশ্ন কেউ এরকম প্রশ্ন করে নাই। উনি যা মনে এই তো তাই করে ফেলতেন, ঠিক না? কি হুজুররা কি বলে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, তো উনি প্রশ্ন করছে আমার জান্নাতের বন্ধুকে। আল্লাহ কয় কসাই। কি? মুসা আলাইহিস সালাম বলে, আমি আর কসাই মিল কোত্থেকা? কই আমি কই কসাই, কোনো মিল আছে নাকি? হ্যাঁ, কি মিল আছে? আরে উগুরতলা চিনেন? উগুরতলা কই আগরতলা আর কই উগুরতলা? আরে উগুরতলা চিনেন না? মনে হয় চিনে না। আমি গ্রাম্য ভাষায় বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। কোথায় মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, আর কোথায় কি? আল্লাহ বলে আমার সিদ্ধান্ত। ঠিক আছে, অ্যাড্রেস দেন, যে দেখি কি কাম করে, কি আমল করে, যে আমার জান্নাতের বন্ধু হয়ে গেল। তো যা দেখে কসাই দোকানে গোশত বেচতেছে। তো যা বলছে, ভাই তোমার কাছে মেহমান থাকা যাবে, আমি পরদেশি। সে কিন্তু চিনে নাই যে ওনারই উম্মত, উনিই নবী, চিনে নাই। বলছে থাকা যাবে, কিন্তু অপেক্ষা করো, গোশত বেচা বাড়ি যাওয়ার সময় তোমাকে নিয়ে যাবো। তো গোশত বেচা শেষ, এক টুকরা গোশতরে কিমা বানাইছে, বানায় দোকান টোকান বন্ধ করে বলছে চলো, আমি ডাইরেক্ট আমার ঘরে যাব না, পাশের ঘরে যাব, তারপরে আমার ঘরে নিয়ে যাব। মুসা আলাইহিস সালাম বলছে ঠিক আছে, অসুবিধা নেই। তো যে পাশের ঘরে ঢুকছে, তো যে দেখে জীর্ণ শীর্ণ বয়স্কা একবারে খুনে বৃদ্ধা এক মহিলা শুয়ে আছে। আর এই কসাই যে পাকঘরে ঢুকছে, তরকারি তৈরি করছে, রুটি বানাইছে, তারপরে আইসা পুরা ঘর পরিষ্কার করছে। বৃদ্ধার যা খেদমত করা দরকার সব পরিপাটি কইরা পিঠটাকে বুকের সাথে লাগায়া নেওয়ালা বানায়া লোকমা খাওয়াইছে। তারপরে শোয়ায় দিছে। শোয়ায় দিতে দেরি, বৃদ্ধা হাত উঠায় জানি কি বলতেছিল। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, এটা কে? আমার মা। সকালে যখন যাই তো মার পুরা খেদমত শেষ করে তারপরে যাই গোশত বেচতে, আর বিকালে যখন আসি আগে মার খেদমত করি, তারপরে আমার ঘরে যাই। তো মুসা আলাইহিস সালাম বলল, মাকে শোয়া দেওয়ার পরে হাত উঠায় জানি কি বলল? আরে দূর, পাগল মা। যখনই খেদমত শেষ করে শোয়া দিই তো মা বলতে থাকে, আল্লাহ আমার ছেলেকে তুমি মুসার জান্নাতের সঙ্গী বানায়া দিও। তো মুসা আলাইহিস সালাম বলতেছিল, মা পাগল না, তুই পাগল, তোর মার দোয়া কবুল হয়ে গেছে। আমি ওই মুসা, আমার জানার উদ্দেশ্য ছিল তুই কোন আমলে আমার জান্নাতের সঙ্গী হলি। হায় সন্তান আজকে মা চিনে না, বাবা চিনে না, জান্নাত চিনে না, তো কোত্থেকে চিনবে? আর একটা শোনাবো। হায় হায়, ওয়াইস করনি যখন জান্নাতে যেতে থাকবে, একবারে জান্নাতের গেটে যখন পৌঁছবে, তা আল্লাহ আওয়াজ দিবে, ওয়াইসকে থামায় দাও, ঢুকতে দিও না। ওয়াইসকে গেটে থামায় দিবে, ওয়াইসের কলিজা শুকায় যাবে। সবাই ঢুকতেছে, আমি তো ঢুকতেই ছিলাম, গেটে আমাকে থামায় দেওয়া হলো। আল্লাহ হাসবে আর বলবে, ওয়াইসকে দুজকের দিকে ঘুরায় দাও, আরো কলিজা শুকায় যাবে। তারপরে আল্লাহ হাইসা বলবে, ওয়াইস তোকে দুজকে দেওয়ার জন্য মুখ ফিরাই নাই, আজকে আমি দুনিয়াকে দেখাইতে চাইতেছি তোর মার সেবার প্রতিদান দিয়া, তোর মার সেবার প্রতিদান দিব আমি। তুই জাহান্নামে যার উপরে আঙ্গুলে ইশারা করবি, ওকেই আমি তোর আঙ্গুলের ইশারার বরকতে জান্নাতে দিয়া দিব।
আল্লাহ রসুল আরবের এক গোত্রের নাম বলছেন, কিয়ামতের সকাল পর্যন্ত ওই গোত্রে যত লোক আসবে এত পরিমাণ লোককে অবেশ ইশারা করতে থাকবে আর জান্নাতে দিতে থাকবে, ইশারা করতে থাকবে আর জান্নাতে দিতে থাকবে। ওই কবিলার লোকের সমান লোক যখন জান্নাতে ঢুকা যাবে তখন আল্লাহ অবেশকে বলবে, অবেশ এবার তুমি ঢুকো, তোমার মার প্রতিদান আমি তোমাকে দিয়া দিলাম, সেবার প্রতিদান। আমার এই যুবকরা তো মা বাবা চিনে না, জান্নাত চিনে না, কোত্থেকে মা বাবা চিনবে? ওরা তো ভাবছে দুনিয়াতেই শেষ। একদল লোক আছে আমাদের দেশে যারা ভাবে চিতাতেই সব শেষ। কি মনে হয় বোঝেন নাই? চিতাতেই সব, এটার উপরে একটা গানও আছে মনে হয়, ঠিক না? ওরাও ভাবতেছে দুনিয়াই সব শেষ, আমরাও ভাবতেছি দুনিয়াই শেষ। নাইলে যাত্রী হওয়া সত্ত্বেও আমরা তো আখিরাতের যাত্রী, কবরের যাত্রী, মৌতের যাত্রী। কিন্তু প্রশ্ন হলো আমাদের প্রস্তুতি কতটুকু? 24 ঘন্টা ভক্ত করি আল্লাহটা, কারটা ভোগ করি, কিন্তু আমার কাছে প্রস্তুতি কতটুকু? আমি কতটুকু প্রস্তুতি নিতেছি? জান্নাত তো আমার জন্য তৈরি। কার জন্য? কার জন্য? আমাদের জন্য জান্নাত তৈরি। প্রমাণ নিবেন? আল্লাহর রাসূল বলতেছে, আল জান্নাতু খুলিকাত লি, জান্নাত আমার আর আমার উম্মতের জন্য তৈরি। যুক্তি দিব? 120 কাতার জান্নাতে যাবে। কত? কিন্তু 80 কাতারই আমরা। আরে আরো সুবহানাল্লাহ জোরে বলেন না। 80 কাতার কারা? কয়জনে পাবে 80 কাতার? শুধু এক নবী পাবে 80 কাতার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাকি কয় কাতার? 40 কাতার পাবে 1.25 লক্ষ নবী। পাইব তো কি পাইব? আমি বললে আবার বলো আমার রাগ হয়ে যায় কিনা, বলে বলবো? আমার মনে হয় সব নবীদেরকে দিবে তো সান্ত্বনা পুরস্কার হিসাবে দিবে, নাইলে 40 কাতার ভাগ হবে কয়জনের মধ্যে? বাকি কি পাবে? তাহলে বুঝে গেল জান্নাত আমাদের জন্য। প্রথম হাদিস দিলাম, দ্বিতীয় যুক্তি দিলাম, তৃতীয় দিমু। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কেউ যদি বাড়ি বানাইতে ঠিকাদারকে দেয় তো ঠিকাদারের সর্বশেষ কাম কি? বাড়িটা বুঝায়া দিয়া চাবিটা দিয়া দেওয়া, ঠিক না? যে ডিজাইন মতো হয়েছে কিনা, ঠিক না? হ্যাঁ, জান্নাত যদি আমাদের জন্য না হইতো তাহলে আমাদের নবীজিকে নিয়ে কেন আল্লাহ দেখাইতেন? কোন নবীকে তো দেখান নাই, কোন রসুলকে তো দেখান নাই। আমাদের নবীজিকে মেরাজের রাত্রে নিয়ে জান্নাত দেখাইছেন না? দেখান নাই? আমাদের নবীজি জান্নাত দেখা ঈসা বলছে কি? দেখা, আরে বলেন না, দেখা দেখা ঈসা বলছে সমস্ত নবীরা জান্নাতের কথা উম্মতকে শুইনা শুইনা শুনাইছেন। আমাদের নবীজি দেখা ঈসা শুনাইছেন। তা আল্লাহ আমাদের নবীজিকে জান্নাত কেন দেখাইলেন? আল্লাহ বলে, বন্ধু কমপ্লিট, আয়া পড়েন, দেখেন পছন্দ হয় কিনা। এই জন্যই তো আয়েশা বলছে, ওমর তোমার বাড়িটা দেখা আসছি, মনটা চাইছিল ভিতরে একটু ডুইকা দেখি, কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে উঠছে, এই জন্য পাওটা ঢুকাইলাম না। বলছে, আলী তোমার বাড়িটা আমার বাড়ির সামনে, আল্লাহ তারদা ইয়াকুনা মনজিলুকা আমামা মনজিলি, আলী তুমি এই কথায় খুশি না যে তোমার বাড়িটা দেখা আসছি আমার বাড়ির সামনে বানানো? বারিন্দায় দাঁড়াইলে আমি তোমাকে দেখব, তুমি দাঁড়াইলে আমাকে দেখবে। আল্লাহর রাসূল জান্নাত কমপ্লিট দেখছে, বিদায় জান্নাত আমাদের জন্য। ও হোমনার মানুষ প্রস্তুতি কতটুকু প্রস্তুতি নিলাম?
রমজানে ইচ্ছা করলে তো এক ঢোক পানির বিনিময়ে নিতে পারতাম। চলেন যুবকদেরকে একটু জান্নাত দেখায় দিই, দেখি ওদের দিলে লাগে কিনা। একটু ইন্টারনেটের দাগ দিলের থেকে মুছে কিনা। ওরা তো সারাদিন ইন্টারনেট নিয়ে পুরা থাকে, না জানি কতবার মোবাইল টাচ করে চুমা দেয়। আপনারা বুঝবেন না, ওরা বুঝছে কি কইছি, ঠিক না রে? তিনটা চারটা মিলা দেখে অর্তকি নর্তকী, গায়িকা, নায়িকা, সায়িকা, মডেল, সডেল, না জানি কি দেখে একটা আরেকটারে খোঁচা দেয়। দেখছস, অগ শব্দটা বললাম না আর কি, লাউড স্পিকার বহুত দূর তো এই জন্য বললাম না। ওরা শব্দটা বলে ম দিয়া, বুঝছেন? কি দিয়া? আমি খালি জ দিয়া বললাম। জিনিসটা দেখছস, সাথে সাথে গরম হয়ে যায়। ওই যে দেখেন, সাথে সাথে গরম হয়ে যায়। ঠান্ডা হইব কেমনে? এক মোবাইলে টাচ করে সবাই মিলে চুমা দেয়। এই বছরও শেখ খাইছে, ঠিক না? ফুলও দিছে, খালি হোমনা নিয়ে খাওয়ায় নাই, গেছে গা সেই গরিপুর, গেছে গা ঢাকা হাইওয়েতে, ঢাকা সিলেট হাইওয়েতে, ঠিক না? খাওয়াইছে, পার্সেল দিছে। পার্সেল বুঝো কি? বাড়ির লেগা প্যাকেট দিয়া দিছে, ঠিক না? তারপরও বাড়ি যে শেক দিছে, ঠিক না? সবটির চেহারায় কয় শেক খাওয়া। একটার চেহারাও কয় নাই সাকসেস হয়েছে। না না না, আমার চোখ খারাপ, চশমা দুইটা আমার, একটা এখানে আর একটা অপারেশন করে লাগানো আছে। আমি ওলিও না, আবার একবারে খালিও না। আল্লাহ আমারে দুনিয়ায় যত নবীদের কবর চিহ্নিত আছে সবগুলাই দুই চোখ দিয়ে দেখাইছে। ১.৫ লক্ষ সাহাবাদের ভিতর থেকে ২-৪-৫ হাজার বাকি আছে, বাকি সব আল্লাহ আমাকে দুই চোখ দিয়ে দেখাইছে। ওলামারা চিনবে, আপনারা চিনবেন না। হ্যাঁ, বড় বড় ওলামা মুহাদ্দিসিন যারা চলে গেছে, হায় ওনাদের খবর আল্লাহ আমাকে দেখাইছে। নাসিরউদ্দিন আলবানী, আবু আবদুল্লাহ উন্দুলুসি, ইমাম কুরতুবী, হায় হায়, আর কয়টার নাম বলবো, রাত পার হয়ে যাবে। আল্লাহ আমাকে দেখাইছে। এই জন্য যুবক, আমি ওলিও না আবার একবারে খালিও না, কিন্তু চেহারা দেখলে কইতে পারি তুই শেখ কয়বার খাইছস। আসলে ওরা জান্নাত চিনে না। জান্নাতে 14 তারিখ হবে ডেইলি 100 বার। কয়বার? আজকে যৌবন কয়টা? প্রত্যেক পুরুষকে আল্লাহ জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিয়ে ঢুকাবেন। পাওয়ার ব্যাংকে ভরার লেগা না, ডেলি ব্যবহার করবে কয়বার? 100 বার। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। ডেলি 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। ওরা ভাবতেছে বাইক পাইব কই, ঠিক না? কিরে ওই পিছনের টিজিগাই, ওরা ভাবতেছে বাইক কই পাইব, ঠিক না? কি কস? জান্নাতে সুপার বাইক বানায় রাখছে। আল্লাহু আজনিহাতান, দুটা ডানা থাকবে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যে ঠক করে নেমে যাবে। মুখ দিয়ে চালাইতে হবে না। যাওয়ার পরে যে হাসিটা দিব না, কিতাবে আছে 30 বছর হাসি দেখা, হায় হায় হায়, হুশ হারায় যাবে, খালি চায় থাকবে। এক দৃষ্টিতে 30 বছর তাকায় থাকবে। যদিও মনে হবে 30 সেকেন্ড, তারপরে গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই।
না না, কাহিনী বোঝে না, উনিও বোঝে না, সভাপতি না সহ সভাপতি এটাও জানে না, কাহিনী নাই। আর আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই। হাসি দেখা 30 বছর তাকায় রইল। হায় হায়, এতটুক বানাইছেন মুস্ক দিয়া হাঁটু পর্যন্ত। দেখেন বুড়ারা আবার জওয়ান হয়ে যায় না। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া। কাঁচা জাফরান যে দেখে না ও আমার কথা বুঝবে না। আমি দেখাচ্ছিলাম 2008-এ স্পেনে, মাইলকে মাইল জাফরানের ক্ষেত আছে। হায়, সারাদিন কুইরা দেখছি আর ভাবছি, আহা কবে যে জানু জান্নাতে, আর কবে যে এই বুকে মাথা রাখবো, না জানি কেমন মজা হবে। মনে হয় বুঝেও নাই, বুঝছে? এতটুক পিওর জাফরান দিয়া, কাঁচা জাফরান, এখানে মাথা রাখলে কেমন হবে? হায় হায় হায়, মনে হয় যৌবনকালে রাখে নাই আর কি। হ্যাঁ হ্যাঁ, কি বাড়িতে গেলে ধরবো? শুনলে কিন্তু বাড়িতে গেলে ধরবো নাই। আরে যখন ছিল তখন তো রাখছে। এতটুক পিওর জাফরান দিয়া বানাবে আল্লাহ। চেহারাটা হোয়াইট কাফুর, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, আর খালি এরম করে লড়াইতে থাকবে। যেখানে তাকাবা ওইখানে তোমার ছবি দেখা যাবে। ওইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে, ভালোবাসে কতটুকু দেখা যাবে। 100 নিচে হবে না, উপরে হবে। আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও দুটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এবার বাপ যুবক, তুই যদি আসলেই মন থেকে জান্নাত চাস, আমরা যদি জান্নাত চাই, তাইলে একটু ভাবেন উপর দিকে খুললে কেমন হবে। না মনে হয় বোঝেই নাই, খায় ফিডার করতে বুঝবো আমার কথা, ঠিক না? হায় হায় হায়, আল্লাহ রসুল বলছে, লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বাপ যুবক, একটু ভাবো, ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন হবে, চুমা দিলে কেমন হবে। মনে হয় ওরা দিব না, বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? কি কস বুজুর্গ? একটু না আগে দেখাইলাম দিনে কয়বার মোবাইল টাচ করে চুমা দেশ, আর এই ঠোঁট পাইলে বলি ছাড়বো, ঠিক না? ওই যে হুজুর দেখো না, একটু আগে বক্তায় গেল না, 40 বছর আগে ছাড়বো না, 40 বছর 40 সেকেন্ড মনে হবে। গালে চিমটি দিয়া বলবে শুধু ঠোঁট, আর কাহিনী নাই। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে, জান্নাতের রানী হবে, একবারে টপে থাকবে, টপে। জান্নাতের সবচেয়ে উঁচু ফ্ল্যাটে থাকবে, টপে। কেননা দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, তো প্রত্যেক কদম থেকে 1 লক্ষ কালারের আলো জান্নাতের ভিতরে ছিটা ছিটা পড়তে থাকবে। যেমন ওরা 31st নাইটে কি জানি ছাড়ে আকাশে, কি আতশ ছাড়ে, ওইখান থেকে আলো হয়ে ছিটা ছিটা পড়ে, ঠিক না? দুনিয়ার মা বোনরা যখন হাঁটবে, হায় হায় হায়, পায়ের থেকে এরকম 1 লক্ষ প্রত্যেক কদমে আলো জান্নাতে ছিটা ছিটা পড়বে। জান্নাতে সবাই জানবে রানী হাঁটতেছে।
কে হাঁটতেছে? হায় হায়, হুরদের থেকে। ওই হুরদের থেকে, হুরদের কোয়ালিটি হলো, হ্যাঁ, 4টা কোয়ালিটি। সাধারণ হুর, হুরুল আইন, আইনা, সব টপে হলো লোবা। টপে লোবা নামে হুর। ওই হুরের থেকে 1,00,000 গুণ বেশি রূপসী হবে দুনিয়ার মা বোনরা, যদি প্রস্তুতি নিয়ে যেতে পারলো। 60-70 বছরের জীবন। এই জন্য আমার কথা শুরুটা ছিল, আমরা সবাই যাত্রী, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি ঘটে যেতে পারে। কিন্তু প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি তো আমাদের সহজ ছিল, কঠিন তো ছিল না এই মজমার। হায়, হোমনার মানুষের প্রস্তুতি কঠিন ছিল না, 1 ডুব পানির বিনিময় নিতে পারতেন। কালকা কয় তারিখ? কালকা কয় তারিখ? কালকা দিন গিয়া রাত্রি আবার আরেকটা সুযোগ আসতেছে, যদি ধরতে পারি থাবা দিয়া। কালকে দিন গিয়া রাত্রেই হবে জিলহজের প্রথম রাত্রি। 10 রাত্র আল্লাহ কসম খাইছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ। ওই জান্নাত ধরার সুযোগ আবার আসতেছে, যেটার একটু ঝলক দিলাম, আর একটু দেই। এই দুনিয়ার মাটি জান্নাতের মাটি হবে না। জান্নাতের মাটি তো হবে মুস্ক দিয়া। দুনিয়ার মতো ছোট ছোট বাড়ি হবে না। জান্নাত আল্লাহ বাড়ি রূপে দিবেন না, জান্নাত আল্লাহ প্লট রূপে দিবেন না। জান্নাত তো প্রত্যেকে দিবেন রাজত্ব রূপে। সবচেয়ে ছোটটা হবে এই দুনিয়ার 10 গুণ বড়। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। আজকে আম ধরা আছে কাঠের গাছে, জান্নাতে আম ধরবে সোনার গাছে আর রূপার গাছে। আজকে আম ধরা আছে কোন গাছে? কাঁঠাল ধরা আছে কোন গাছে? লিচু ধরা আছে কোন গাছে? জান্নাতে সব ধরবে সোনার গাছে আর রূপার গাছে। জান্নাতের ফার্নিচার হবে সোনা আর রূপা। জান্নাতের সমস্ত আসবাবপত্র হবে সোনা আর রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা, হীরা। চামচ পর্যন্ত হীরার হবে, মাথার ব্যান্ড পর্যন্ত হীরার হবে। হায় হায় হায়, সব এখানে দেখছি, কার হাতে জানি দেখছি স্টিলের ব্রেসলেট পড়ে একটু পর পরই লাড়া দেয়। কি আছে না, 2-1টা এনে বাপ দেখায় দোস্তকে সামনে, ঠিক না? জান্নাতে এই থেকে এই পর্যন্ত সোনার ব্রেসলেট পড়াবে পুরুষকে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ। ডেলি 70 বার আমরা কাপড় চেঞ্জ করব। প্রত্যেক বেলা আইটেম হবে 70 হাজার আইটেম। কোন বাবরচি নাই জান্নাতে, কুদরত দিয়া পাক করে আল্লাহ পাঠাবে। হায় হায়, এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো পেশাব নাই, কোনো পায়খানা নাই। বলবেন খালি হবে কি কইরা? না, 1 লোকমা খায়া আর 1 লোকমার জন্য হা করবে। জান্নাতের অক্সিজেন এইখানে লাগতে দেরি, ভিতরেরটা সুগ্রাণ হয়ে বাহির হইতে দেরি হবে না। হায় হায়, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। এক একটা বিল্ডিং হবে সোনার ইট, রূপার ইট। কোনো সিমেন্ট দিয়ে জোড়া লাগাবে না, মুস্ক দিয়া জোড়া লাগাবে। কোনো পাথর দিয়া ছাদ পিটাবে না, মুক্তা দিয়া ছাদ পিটাবে। এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে ছাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, অ্যাক্সেলেটার লাগানো আছে, চোখের পলকে ছাদে নামায় দিবে। জান্নাতে তালা হবে, যার কাছে যত কোরআন মুখস্থ আছে ওর তালা তত বেশি হবে। কোরআন মুখস্থর হিসাবে তালা বাড়তে থাকবে। হায় হায় হায়,
শুধু 2-4টা বাড়ি হবে না, আজকে দুনিয়ার সমস্ত উন্নত সোসাইটিতে যত বাড়িঘর আছে, সারা দুনিয়ায় যত নামকরা বিল্ডিং আছে, এর চেয়ে কোটি গুণ বাড়িঘর জান্নাতে হবে। জান্নাতের কামই হইল 3টা। কয়টা? কি কয়টা? খাবে, পড়বে আর ফুর্তি করবে। জান্নাতে সমুদ্র সৈকতও আছে। হ্যাঁ, কক্সবাজার যে ডানা কাটা দেখাইছে, ঠিক না? ফিরে আর জুতাও দেখাইছে, ঠিক না? জান্নাতের সৈকতে ডানা আলা আছে, ডানা কাটা নাই। বেপর্দায় গেলে আর ডানা থাকে না, পর্দা শেষ, ডানা ডানা ডানা। এই জন্যই তো ওরা দেখা শীষ দেয় আর কয় ডানা কাটা যায়। কিরে, ঠিক না? জান্নাতের সব ডানা আলা বানায় রেখা দিছে আল্লাহ। চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। লাইগা একটা চুমা দিয়া কবে বলবে, লিমাযা আখারতা আনতা হুব্বি ওয়া আনা হুব্বুক। এত দেরি করলি কেন? কবির থেকে বসে আসি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। জান্নাতে 2টা সৈকত আছে। জান্নাতি ডেলি সকালে একটায় যাবে, বিকালে আরেকটায় যাবে। নতুন নতুন ডেলি 2টা দৈরা নিয়ে আইবে। আল্লাহ বানায় রাখছে। খাবে ওইখানে, যে আড্ডা দিবে। সমুদ্রের মাছ আল্লাহ খাওয়াবে, অতিথি পাখি খাওয়াবে, আড্ডা খাওয়া, তারপরে ধরে ধরে নিয়ে আসবে। ওই জান্নাত দিবে প্রস্তুতির। ছিল রমজান, ছিল বড় সুযোগ আমাদের জন্য, বেশি কিছু করতে হতো না। আমি বলি, এই মজমা যদি ডেলি 2টা কাম করে না, হায় হায় হায়, মরার আগে মনে হয় জান্নাত আল্লাহ দেখায় নেওয়া যাবে, যেটা কোরআন বলে, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যদি শুধু 2টা কাম করে। কয়টা কাম? কয়টা? 24 ঘন্টায় কয়টা কাম? কয়টা? পারবেন? কে কে পারবো দেখি? ওয়াদা, কিন্তু ওয়াদা 2 হাত উঠায়া ওয়াদা, বিলকুল 2টা কাম শুধু 24 ঘন্টায়। 5 ওয়াক্ত নামাজ, জান যাবে তারপরও নামাজ ছাড়বো না। পারবেন? হ্যাঁ, ওয়াদা। দেখি কে কে। কি বলো যুবক, পাক্কা তো? হ্যাঁ, নামাও। তুমি যদি আমাকে গ্যারান্টি দিতে পারো, তো তাহলে আমি তোমাকে হাদিস দিয়া জান্নাতের গ্যারান্টি দিতে পারি। মিফতাহুল জান্নাতি, গ্যারান্টি তো মক্তবে পড়ায় তো। কয় নম্বর হাদিস? 3 নম্বর। 3 নম্বর হাদিস, 3 নম্বর হাদিস। মিফতাহুল জান্নাতি সালাহ, গ্যারান্টি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সিল লাগায় দিয়েছে। আর কি চান যুবক? জান্নাত তোমার জন্য গ্যারান্টি। আরেকটা পারবেন? বলবো, যখনই ঘুমাইতে যাব, দিন হোক আর রাত হোক, আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, মাপ চাওয়ার সুযোগও আমার হবে না। এই জন্য যখনই ঘুমাবো, আল্লাহর কাছে, আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যে কন্টিনিউ করবে, একদিনও ছাড়বে না, কন্টিনিউ করতে থাকবে সদা, প্রতিদিন যখনই ঘুমাবে করতে থাকবে। ও একদিন যা দেখবে, ওটা বলার জন্য ও আমাকে খুঁজবে, যে হুজুর আমি কি দেখলাম। এটা আমার বিশ্বাস, আমার কাছে প্রমাণ আছে বহুত যুবকের। এমনকি আমাদের ধর্ম না, অন্য ধর্মের যুবক পরীক্ষামূলক করতে যায় যা দেখছে, আর আমার কাছে ওটার রিপোর্ট আছে। হায় হায়, আমি এই জন্য যুবকদের পায়ে ধরি, আপনাদের পায়ে ধরি, ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমান। কন্টিনিউ করতে থাকেন,
তারপরে দেখবেন আল্লাহ কি দেখায়। তৃতীয় আরেকটা সুযোগ আমাদের সামনে আসতেছে। কালকে দিন গিয়া রাত্রেই এক একটা রাত্র এক একটা লাইলাতুল কদরের সমান। আমার মনে হয় আল্লাহ আমাদের জন্যই দিছিলেন, সাধারণ শ্রম পেশার মানুষের জন্য দিছিলেন, যে রমজানে তো লাইলাতুল কদর একটা রাত্র ছিল, আর সামনে ঈদ ছিল, রোজার মাস ছিল, ব্যস্ততার কারণে, শ্রমের কারণে, চাকরি বাকরির কারণে এরা ধরতে পারে নাই। বিদায় এরা কি আমার কাছে খালি হাত আসবে? তো আল্লাহ মেহেরবানি করে জিলহজের 10 রাত্রকে 10 লাইলাতুল কদর বানায় দিয়েছে। 10 দিন 10 বৎসরের সমান, এক এক রোজা এক এক বৎসরের সমান, এক এক রোজা এক এক বৎসরের সমান। লাগাবেন কাজে কালকার থিকা? হ্যাঁ, একটা রাত হলো ধরে নেন, একটা রাত হলো, সারা রাত্র জাগেন, আল্লাহর কাছে চোখের পানি ঝরান। নামাজ পড়তে হবে না, ইস্তেগফার পড়েন, আল্লাহর কাছে মাপ চান, চোখের পানি ঝরান যে আল্লাহ প্রস্তুতি তো নেই নাই, কিন্তু আমি তো যাত্রী, যেই কোনো মুহূর্তে আমার পরিসমাপ্তি করতে পারে, কিন্তু তোমার সামনে দাঁড়াবো তো দাঁড়াবো কি করে? কেননা 24 ঘন্টা তোমারটাই ভোগ করছিলাম। কোরআন তো বলে লাতুস আলুন্না আনিন নাঈম, তুমি যদি হিসাব নিতে যাও তাহলে আমি আপনাদেরকে দেখাইতেছি একটার হিসাব কোটি বৎসরে মিলাইয়া দিতে পারবেন না। 50,000 বৎসর না, কোটি বৎসরে না কোনো আলেম পারবে, না কোনো মুফতি মুহাদ্দিস পারবে। দেখামো? আরে দেখামো? হ্যাঁ বলেন, এই চোখ দিয়া এই পর্যন্ত কতবার দেখছেন আর কি কি দেখছেন? 2 চোখে তো 26 কোটি ক্যামেরা, তাকাইলেই তো 26 কোটি ক্যামেরা ফ্ল্যাশ হয়ে ওঠে, জ্বলা ওঠে। এই যে আমি দেখতেছি পুরা মজমা আমার চোখের সামনে বাইসা উঠতেছে, সবার চেহারা আমি আলাদা আলাদা দেখতেছি, কিন্তু গয়না বলতে পারবো কয়জনেরটা দেখছি? এরকম প্রতিদিনই তো সবাই যাই, প্রোগ্রামে যাই, প্রতিদিনই তো দেখি। এইখানে হয়তো 200, 300, 500, 5,000, 10,000, 50,000ও তো দেখি। সবই তো এই চোখে দেখা যায়। এই চোখে তো একবারে 13 কোটি দেখার ক্ষমতা আছে। 13 কোটি না 26 কোটি, 13, 13, 26। এই চোখে 13 কোটি ক্যামেরা, এই চোখে 13 কোটি ক্যামেরা, 26 কোটি দেখার ক্ষমতা আছে। আল্লাহ যদি বলে কি দেখছস, কতবার দেখছস, মিলায়া দে, পারবে? হ্যাঁ, আরেকটা বলবো, আল্লাহ যদি বলে যতদিন ছিলি কয় লিটার পানি পান করছস আর কয় লিটার পানি গোসলে ব্যবহার করছস। হোমনার মানুষ তো একজনই গোসল করে পুরা পুষ্কুনি দিয়া, ঠিক না? না, উনি বোঝে নাই কি পুরা পুষ্কুনি দিয়া, মানে একজনে গোসল করে কি দিয়া? আরে মনে হয় বোঝেন নাই, কি বুঝছেন? না না মেয়া, লঙ্গি খইলা পুরা পুষ্কুনির ভিতরে নিচে ঢুকা যায় ডুব মারতেছে, ও তো পুরা পুষ্কুনি দিয়ে গোসল করতেছে, ঠিক না? ঠিক না? সত্য তো? এখন বলতে পারবো এটার ভিতরে কয় লিটার পানি আছে? কি এই অঞ্চলের মানুষ তো পুষ্কুনির ভিতরে নাইমে গোসল করে, ঠিক না? হ্যাঁ, মেঘনার পারে আলারা পুরা মেঘনা দিয়া গোসল করে, ঠিক না? মেঘনার ভিতরে জাপ দিছে, পুরা মেঘনার পানি দিয়ে গোসল করে উঠে গেছে, ঠিক না? হ্যাঁ, পারবেন মিলিয়ে দিতে? মিলিয়ে দেওয়া যাবে না, একটা নেয়ামত মিলিয়ে দেওয়া যাবে না। এই জন্য রাত্রে উঠা, একটা রাত্রে উঠা কাঁদেন, মালিক আমি যাত্রী, পরিসমাপ্তি কখন ঘটবে জানি না। 24 ঘন্টা ভোগ করছি তোর নেয়ামত, হিসাব নিতে চাইলে আমি দিতে পারবো না। হাত উঠায় দিলাম, রব্বে কাবার কসম।
একটা হাদিস দিয়ে শেষ করতেছি। এখন আল্লাহ আমাদেরকে ডাকতেছে, আল্লাহ আমাদেরকে এখন ডাকতেছে। এই উম্মতকে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করতেছেন। আল্লাহ বলে, তোদের স্বভাব হলো আসামিকে খুঁজা খুঁজা ধরা, আর হাত করি পড়ানো, আর জেল জরিমানা করা, কাঠগোড়ায় দাঁড় করানো, এমনকি ফাঁসিতে ঝুলাইয়া দেওয়া। আমার রীতি হলো রাত্রে আসামিকে ডাইকা ডাইকা মাফ করা। এখন ডাকতেছেন। বুখারী শরীফে আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কি আসিস মাপ চাবি, আমি মাফ করে দেব। যে ডাইকা ডাইকা মাফ করে, ওনার কাছে হাত উঠাইলে কিরম মাফ করবেন? কালকে রাত্রের থেকে শুরু হবে। কালকে 17 তারিখ, দিন গিয়া রাত্রে হবে জিলহজের প্রথম রাত্রি। উলামারা আপনাদেরকে, ইমাম সাহেবরা জানায় দিবে, মাগরিবের পরেই ঘোষণা হয়ে যাবে চাঁদ দেখলো কি দেখলো না। চাঁদ কমিটি কালকে বসবে চাঁদ দেখার জন্য। আপনাদের ইমামরা জানবে, ওনাদের কাছ থেকে জেনে নেন, অথবা ইমামদের পায়ে হাত দিয়া বলবো, যদি কালকে প্রথম রাত্রি হয় তো ইমাম সাহেবরা যেন একটু লাউড স্পিকারে বলে, একটু লাউড স্পিকারে যেন বলে যে জিলহজের প্রথম রাত্র শুরু হয়ে গেল। কামার রাত্রি, এক রাত্র এক লাইলাতুল কদর। যুবক, তোমাদেরকেও বলি, কোনো এক রাত্রে কোনায় বসা একটু চোখের পানি ঝরাও, যৌবনের মূল্য দাও, নাইলে কালকে পস্তাইতে হবে। জান্নাত দেখাবে আর বলবে এটা তোমার জন্য ছিল, কিন্তু আফসোস এক ডোক পানির বিনিময়ে নিলা না। আফসোস একটা রাত্রে একটু হাত উঠায় নিলা না। আফসোস 5 ওয়াক্ত নামাজ পড়া নিলা না। আফসোস ডেলি রাত্রে যদি ঘুমানোর সময় আমার কাছে মাপ চায় ঘুমাইতা, তাইলেও তোমার জান্নাত মিলা যেত, তুমি নিলা না। তখনই বলবে তোমার মতো হতভাগা কেউ নাই। এই জন্যই আল্লাহর রাসূল আগে চোখের পানি ঝরাইছেন। মিসকিনুন ফাকুর বইলা বলছেন, আমার হতভাগা উম্মত। কি করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার জন্য দোয়া করেন। আমি অসুস্থ মানুষ, আপনাদের দোয়াই বেঁচে আছি। আরো দোয়া করেন, আল্লাহ যেন আরো সুস্থতা নসিব করেন। আমিনও তো আসতে কইতেছেন, দেখা যায় মনে হয় যে আমিন কইলে জ্যাবের থেকে টাকাগুলা বাইরে আর সব আমার এনে পড়ব। কি জোরে কর না, কি দোয়া করবো? লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, কোন মাসের দ্বার প্রান্তে আইসা হাত উঠাইলাম। এটাও কিন্তু হারাম মাস, এটাও কিন্তু হজের মাস। হাজিরা এখন মক্কা মদিনাকে মুখরিত করে রাখছে। লাব্বাইক বলতে বলতে মুখরিত। কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও জানেন, কোন জায়গায় বসে হাত উঠাইলাম এটাও জানেন, রাত্রের কোন সময় হাত উঠাইলাম এটাও জানেন। আয় আল্লাহ, সাদা দাড়িওয়ালা অনেক দেখা যাইতেছে, সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে উঠাইলাম। আলেম ওলামাদেরও চেহারা দেখা যাইতেছে, তোলাবাদেরও চেহারা দেখা যাইতেছে। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা মানুষ বানায়া দিলেন, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন, চাওয়া ছাড়াই তো উম্মতে মুহাম্মদী বানায়া দিলেন। সারাদিন নাফরমানি করি আর আপনি সারাদিন আমাদেরকে সেবা দেন। সারাদিন নাফরমানি করি, সারাদিন আপনি আমাদেরকে সুরক্ষা দেন। আর কি চাবো আপনার কাছে? এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়।
আয়োজকরা যেন কবুল হয়, এই মসজিদের কমিটি আর এই এলাকার যুবকরা যেন কবুল হয়। আয় আল্লাহ, আজকে যেন প্রত্যেকটা শ্রোতা কবুল হয়, কাছের হোক আর দূরের হোক। আয় আল্লাহ, এই এলাকার মাটিটা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়। আয় আল্লাহ, আজকে হোমনাটাকে কবুল করেন, হোমনার মাটিটাকে কবুল করেন, এর মানুষগুলাকে কবুল করেন, এর নারী পুরুষকে কবুল করেন, এর মেয়েদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন। আমরা শুধু কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আপনার কাছে কবুল হলে আপনি সাজায়া দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ, দুনিয়ার নিয়ম তো এটাই, মেয়ে কবুল হলে ছেলে সাজায়া দেয়, ছেলে কবুল হলে মেয়ে সাজায়া দেয়। আপনার কাছে যদি আমরা কবুল হই, তো আপনিও তো সাজায়া দিবেন আমাদেরকে। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। বিশেষ করে আমরা যারা জটিল রোগে আক্রান্ত, আমাদেরকে কুদরত দিয়া শেফা দিয়া দেন, আপনার কুদরতের ভান্ডার থেকে শেফা দেন, কুদরতের ভান্ডার থেকে শেফা দিয়া দেন। এই মাটির নিচে যারা শায়িত আছে, বিশেষ করে হোমনার মাটির নিচে, বিশেষ করে এই হরিপুরের মাটির নিচে যারা শায়িত আছে, আমাদের মা বাবা যেখানেই ঘুমন্ত থাকুক, এইখানের শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই আরাম করুক, মাটির নিচে উম্মতে মুহাম্মদী যেখানেই থাকুক, জিন হোক আর ইনসান হোক, মাফ করে দেন, কবরটা জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ, জি কদার রাত্রি মনে হয় আজকেই চলে যেতেছে, কালকে মনে হয় জিলহজের রাত্রি প্রথম রাত্রি উদিত হবে। আল্লাহ, আপনি যেই রাত্রির কসম খাইছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, আয় আল্লাহ, 10টা রাত্রকে কাজে লাগানোর তৌফিক আমাদেরকে নসিব করে। হায় আল্লাহ, এক ঘট পানির বিনিময়ে জান্নাত তো ছিল, না জানার কারণে আমাদের হাতের থেকে চলে গেছে। এক রাত্র লাইলাতুল কদর, 83 বৎসর তো রমজানের শেষ 10 দিনের 5 বেজর রাত্রে ছিল, কিন্তু মালিক ঈদ ছিল সামনে। দুনিয়ার চাহিদার কারণে, পেটের টানে, আত্মীয় সন্তান সন্ততির টানে, স্ত্রী পুত্রের টানে 5 রাত্র জাগতেও পারি নাই, একটাকে ধরতেও পারি নাই। এই 10 রাত্রের ভিতরে যেন একটা রাত্র আমাদের কপালে জোটে, যেটা 83 বৎসরের ইবাদতে রূপ নেবে। আল্লাহ, আবারও চাইতেছি আমাদের এই যুবকদেরকে কবুল করেন। আমি ওদেরকে জান্নাতি যুবক দেখতে চাই, ওদের সাথে যেন জান্নাতের সুপার মার্কেটে দেখা হয়, ওদের সাথে যেন প্রতি শুক্রবারে আল্লাহর দাওয়াতে দেখা হয়, এদের সাথে সে জান্নাতের সমুদ্র সৈকতে দেখা হয়। আল্লাহ, এই যুবকদেরকে জান্নাতি যুবক বানায় দেন, আমাদেরকেও জান্নাতি মানুষ বানায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি নারাজ হয়ে থাকলে আমাদের উপরে রাজি হয়ে যান। আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ, সামনে ঈদ আসতেছে, ধনীদেরকে গরিবের হক বুঝার তৌফিক নসিব করেন। ধনীদের দিলে গরিবদের মায়া মমতা স্নেহ আয় আল্লাহ ঢুকায়া দেন। আয় আল্লাহ, গরিবদের যেন ধনীদের কাছে এক টুকরার জন্য হাত পাততে না হয়। হাজারো ধনী আছে হোমনায়, লক্ষ ধনী আছে হোমনায়। এই ধনীরা যদি গরিবদের একটু দায়িত্ব নিয়ে নেয়, তাহলে কোনো গরিবের এক টুকরার জন্য হাত পাততে হবে না। আমার বিশ্বাস, গরিব বাড়িতে বসেই 5 কেজি পেয়ে যাবে। শত না হাজারো ধনী আছে হোমনায়। হায় আল্লাহ, আমি চিনি অনেক শিল্পপতি আছে হোমনায়, এদেরকে গরিবের দুঃখ দুর্দশা বুঝার তৌফিক নসিব করেন। এদেরকে ওই ধনী বানায় দেন যেই ধনীর কথা আপনার বন্ধু বলছে,
তুবাল আমির আলা বাবিল ফকির, এরা যেন গরিবদের দুয়ারে আইসা দাঁড়ায়া যায়, খটখটায়, গরিবদের যেন এদের কাছে যে হাত পাততে না হয়। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।